মাঝে মাঝে দেখা যায় আমরা কম্পিউটার ইউজ করছি, এমন অবস্থায় হঠাৎ মাঝখানে কম্পিউটারটা হঠাৎ করে বন্ধ হয়ে যায় এবং সেখান থেকে আবার চালু হওয়া শুরু করে। রিসেন্টলি কিন্তু আমার কম্পিউটার এরকম একটা সমস্যা হয়েছে। আজকে আমি আপনাদেরকে এটার সলিউশন দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আশফাক নাসিফ অভিনন্দন। আপনারা দেখছেন আশফাক নাসিফ টেক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিও শুরুতেই ছোট করে এই প্রবলেমটা হওয়ার পেছনে সবচেয়ে বড় রিজন বা ম্যাক্সিমাম যে কারণে এই প্রবলেমটা হয় সেটা একটু এক্সপ্লেন করি। এই প্রবলেমটা হওয়ার কারণ হচ্ছে প্রসেসরের ওভারহিটিং, অর্থাৎ আপনার প্রসেসরে যে টেম্পারেচারটা থাকার কথা নর্মালি সেটা থেকে যখন এটা এক্সেসিভ লেভেলে চলে যায় তখন এভাবে ফাংশন করা থাকে আসলে সিস্টেমে, যে এরকম হলে টেম্পারেচার অনেক বেশি বেড়ে গেলে সাথে সাথে সিস্টেমটা অফ হয়ে যায়। এটা হচ্ছে যাতে আপনার মাদারবোর্ড বা অন্যান্য ডিভাইস পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যায় বা বার্ন না হয়ে যায় এই কারণে। তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আমাদের এই প্রসেসরের আসলে ওভারহিটটা কীভাবে ঠিক করতে হয়, একদম সরাসরি আপনাদেরকে দেখাবো। এটা হতে পারে সেখানে কোনো ডাস্ট জমা হওয়ার কারণে বা থার্মাল পেস্ট দীর্ঘদিন অ্যাপ্লাই করা না করার কারণে। থার্মাল পেস্ট জিনিসটা হচ্ছে প্রসেসরের উপরে থাকে অ্যান্ড এইটা মূলত প্রসেসরটাকে ঠান্ডা রাখে। এটা হচ্ছে প্রসেসরের যে আমাদের যে কুলিং ফ্যানটা থাকে এবং প্রসেসর থাকে তার মাঝখানে একটা লেয়ারের মতো থাকে, এটাই মূলত প্রসেসরটাকে ঠান্ডা রাখে। তো এই থার্মাল পেস্টটা কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আজকে দেখাবো। তো প্রথমে আমরা যেটা করব, অবশ্যই কিন্তু যেই লাইনটার সাথে আপনার কম্পিউটারটা মানে মেইন যেই লাইনটার সাথে আপনার কম্পিউটারটা কানেক্ট করা সেটা প্লাগটা খুলে ফেলবেন। সুইচ নট অনলি আপনি সুইচটা আপনাকে অফ করে রাখবেন, আপনি কিন্তু পুরো প্লাগটাই খুলে ফেলবেন, আমি সাজেস্ট করবো। এরপরে হচ্ছে আপনারা যেটা করবেন, আপনাদের ক্যাসিংটা থেকে যেই মেইন যে ইউএসবি কেবল, তারপরে পাওয়ার সাপ্লাইয়ের কেবল, তারপরে যে অন্যান্য HDMI VGA কেবল এগুলো থাকলে এগুলো খুলে আপনাকে ক্যাসিংটাকে খুব আস্তে আস্তে এটাকে খুলতে হবে। স্ক্রুড্রাইভার দিয়ে আপনারা পাশ থেকে খুলবেন। তো খোলার পরে আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে, আপনারা দেখবেন এখানে একটা কুলিং ফ্যান আছে। তো আপনারা প্রথমে যেটা করবেন, একটা হালকা সফট ব্রাশ দিয়ে, এটা কিন্তু খুব সাবধানতার সাথে করবেন কারণ এখানে কিন্তু অনেক ছোটো ছোটো পিনের মতো থাকে, একটা যদি ভেঙে যায় বা বাঁকা হয়ে যায় তাহলে কিন্তু দেখা যাবে যে কম্পিউটার অন না হতে পারে, এরকম অনেক প্রবলেম হয়। একটু সেন্সিটিভভাবে কাজগুলো করবেন। এরপর আপনারা যেটা করবেন, র্যামের স্লট থেকে র্যামগুলোকে আস্তে আস্তে করে র্যামের স্লটের পাশে দেখবেন একটা র্যামের একটা সুইচের মতো থাকে, সেটা আস্তে করে চাপ দিলে আপনারা দেখবেন র্যামটা অটোমেটিক লুজ হয়ে যাবে। তারপরে আমাদের এখানে দুটো র্যাম আছে, এই দুইটা র্যামই হচ্ছে আপনারা এখান থেকে খুলে ফেলবেন। র্যামটা খোলার পরে যেটা করবেন, একদম পাতলা সিল্কের কাপড় দিয়ে র্যামের নিচের যে অংশটা সেটাকে হালকাভাবে মোছার চেষ্টা করবেন। কোনো কাজেই কিন্তু এখানে আপনারা জোর দিয়ে বা খুব প্রেশারাইজ করে করার চেষ্টা করবেন না। আমি বারবার বলছি এগুলো কিন্তু অনেক সেন্সিটিভ জিনিস, এগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো র্যামগুলোকে পরিষ্কার করে আমি আলাদাভাবে রাখছি। এরপর আমরা মেইন কাজে চলে যাই। আমরা যেটা করব, আমাদের কুলিং ফ্যানে দেখবেন যে স্ক্রুড্রাইভার থাকে, অনেক ক্ষেত্রে স্ক্রুড্রাইভার থাকে, আবার ইন্টেলের ফ্যানগুলোতে হচ্ছে সুইচ টাইপের থাকে। তো যাই হোক, ওইটাকে একটু সাবধানতার সাথে, আমার এটা স্ক্রুড্রাইভার সিস্টেম, আপনারা যদি অন্য কোনো ফ্যান থাকে সেটা একটু দেখে নিতে পারেন আগে ইউটিউবে ভিডিওতে, যেটা কীভাবে খুলে একটু সাবধানে করবেন। তো ফ্যানটাকে প্রথমে রিমুভ করতে হবে। ফ্যানটাকে রিমুভ করার সাথে সাথে প্রথমে আপনাদের যে জিনিসটা আসবে, যে ফ্যানের হচ্ছে উল্টা পাশে এবং প্রসেসরের উপরে আগে যেই থার্মাল পেস্ট লাগানো ছিল হয়তো বা 2 বছর আগে বা 3 বছর আগে, ওইগুলোর কিছু অংশ লেগে আছে। তো আপনারা যেটা করবেন, একদম টিস্যু পেপার, একদম ভালো টিস্যু যেগুলো হচ্ছে পকেট টিস্যু, ফেসিয়াল টিস্যু যেগুলো, সেইগুলো দিয়ে আমাদের এই যে অংশটুকু আছে থার্মাল পেস্টে ওগুলো মানে মুছে ফেলতে হবে, যেহেতু আমরা নতুন করে অ্যাপ্লাই করব। তো এইটা ভালোভাবে মোছার পরে, এটা পুরোপুরি ক্লিন করার পরে আপনাদের যেটা করতে হবে, একটা থার্মাল পেস্ট আপনাকে মার্কেট থেকে কিনে আনতে হবে। এটা আসলে কম্পিউটার দোকানে খুব অ্যাভেলেবেল। এগুলো ছোটো ছোটো পাতা আকারে পাওয়া যায়, আবার বড় একটা ইনজেকশন টাইপের পাওয়া যায়। এগুলোর দাম 150, 200, 250, 300 এরকম পাওয়া যায়। এরপর হচ্ছে আপনারা দেখেন এই থার্মাল পেস্টটাকে প্রসেসরের একদম মাঝখানে একদম 1 ফোঁটা, খুব বেশি না, হালকা করে ইনজেকশনটাতে একটা প্রেস করবেন যাতে 1 ফোঁটা মাঝখানে পড়ে। অ্যান্ড এইটা 1 ফোঁটা পড়ার পরে আপনি জাস্ট আবারও আপনার ফ্যানটাকে ওইভাবেই উপর দিয়ে লাগিয়ে দিবেন। লাগানোর পর ফ্যানের যে স্ক্রুগুলো আছে সেগুলোকে খুব সুন্দরভাবে আপনি লাগিয়ে দিবেন। তো ফ্যানটাকে লাগানোর পরে আপনাদেরকে আবারও এই যে র্যামটা আছে, র্যামটা কিন্তু খুব সাবধানতার সাথে, র্যামের নিচে একটা গ্যাপ থাকে দেখবেন, র্যামের যে নিচের যে স্লট আছে সেইটা দেখে র্যাম দুটোকে ভালো মতো সেট করে আপনার টোটালি হচ্ছে আপনি লাস্টে আর একটু হালকাভাবে মুছতে পারেন। আমি বলেছি প্রথমে আশেপাশে বা উপরে মোছার পরে আপনার কম্পিউটারটাকে আপনি একদম টোটালি ক্যাসিংটার স্ক্রুগুলো লাগিয়ে সেট করে, পাওয়ার কিন্তু ভুলে অন করবেন না, আগেই প্রত্যেকটা জিনিস লাগাবেন। HDMI কেবল, কিবোর্ডের USB কেবল, মাউসের USB কেবল, যদি অন্য কোনো ওয়াইফাই ব্লুটুথ থাকে সেগুলোর কেবল, এগুলো সব কিছু লাগানোর পরে টোটালি আপনি একদম ঠিকঠাক মতো লাগিয়ে আপনার কম্পিউটারটাকে অন করবেন। এরপর দেখবেন আমি কিন্তু আমার প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে।
এখন আর এই সমস্যাটা হবে না, কারণ মূল যে কারণে হচ্ছিল আমি বলছিলাম যে আমাদের ওইখানে প্রসেসর হয়তো ধুলাও জমেছিল বা থার্মাল পেস্ট অনেক লং টাইম আগে ব্যবহার করার কারণে সেটা আসলে এখন আর কাজ করছিল না, তো এই কারণে বারবার সাডেনলি অফ হয়ে যাচ্ছিল। তো এভাবে কিন্তু চাইলে আপনারা এই প্রবলেমটা সলভ করতে পারবেন। তো এটাই ছিল মূলত আজকের ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন আপনার ফ্রেন্ডদের সাথে, আপনার অপিনিয়ন জানিয়ে দিন যে কেমন লাগলো ভিডিওতে কমেন্ট বক্সে, এবং ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার অন্য কোনো টেকনোলজি রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।